শেফালি আমার চাকরি হয়েছে শুনি আমি তো ভাবলাম তুমি কোন রেস্টুরেন্টে ডাকবা আমার ট্রিপ দিতে। আমার এই পুরান রেজিস্টার অফিসে কি জন্য নিয়ে আসছো? পণ্ডিত তো এখন বই পুস্তকের মধ্যে নাই, এখন অফিস বইয়ের কাজ করে। পণ্ডিত, তোমার এই চাকরির গল্প শোনার জন্য আমি তোমার ডাকি না, আমি তোমার ডাকছি অন্য কাজে। কাজ ছাড়া কি পণ্ডিতকে ডাকা যায় না? পণ্ডিত যে সবসময় রেডি থাকে সেইটা বুঝো না। পণ্ডিত বুঝে বুঝে পরে আমার আজকে দিনের মধ্যে অসিনপুরের ভোটারের নাম সব লিখে দিবে এখান থেকে। আমার হাতে সময় বেশি নাই, কত মালিক টাকা আমি সব খরচ করে ফেলছি। এখন যদি লিস্টটাও না দিতে পারি তাহলে চাষাবাদে যা আমার পিছে লাগবে। ওই লিস্টটা দিতে পারলে বলবো প্রচারণা শেষ। তোমার হাতে একটা সুযোগ আসছে কাজে লাগাবে। শেফালি এটা কেমন সুযোগ? আর ভোটারের লিস্ট দিয়া কেমন প্রচারণা আমি তো বুঝি না। বলতো তোমার যে লিস্ট দিছে ওই লিস্টের থেকে তো প্রচার করতে পারো। ওইটা তোমার মাথায় আসবে না পণ্ডিত, খালি ওকে চাষাবাদে যারে বুঝাতে পারলে হইলো। ওই তো মরা মানুষ আর বাচ্চাগুলো লিস্ট লিখে নিয়ে এসছে। এখন আমি বুঝতে পারছি যেমন নেতা তেমন নেতার প্রচারণা।